হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিস কিচেন। আজকে আমরা বানাতে যাচ্ছি টেস্টি মাটন কারি, যার জন্য আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, কেটে নেওয়া আলু, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে এবং তেজপাতা, আর নিয়েছি 800 গ্রাম মাটন। এবার আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে হলুদ, তেল, লবণ এবং দই অ্যাড করে এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢেকে। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা আলুগুলোকে আমরা দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমরা একটা প্লেটে তুলে নিলাম। এবার আবারও কড়াইতে তেল দিয়ে এতে আমরা তেজপাতা, 1 চামচ জিরে ফোড়ন হিসাবে অ্যাড করছি। তারপর সমস্ত পেঁয়াজ কুচিগুলো এতে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এতে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করতে হবে, আর হলুদ এবং স্বাদ অনুসারে লবণ অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেম একটু জল অ্যাড করে এটাকে 10 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা তুলে ভালো করে নাড়াচাড়া করে এতে ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করব। তারপর আবারও ভালো করে এটাকে মিক্স করে সামান্য জল দিয়ে আবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা তুলে এতে আমি সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো অ্যাড করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। আমাদের 15 মিনিট হয়ে গেছে, আবারও আমরা ঢাকা তুলে ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং এতে আমি সামান্য উষ্ণ গরম জল অ্যাড করব। এবার গ্যাসকে একটু কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে রেখে এটাকে ফুটাবো আমরা। 10 মিনিট পর ঢাকা তুলে হালকা নাড়াচাড়া করে এতে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি। এটি গরম ভাতের সাথে সার্ভ করুন, এবং আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই।